আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স অনলাইন কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কি সেটা নিয়ে আলোচনা করেছি এবং জানার চেষ্টা করেছি। আজকের এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কেন ইউজ করব সেটা জানার চেষ্টা করব। তো প্রথমত আমরা ওয়ার্ডপ্রেস কেন ইউজ করব, এর প্রথম কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এর অর্থ হচ্ছে এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না এবং আপনি সারা জীবন এটার যত আপডেট আসবে সেই আপডেটগুলো পেতে থাকবেন। এবং ওয়ার্ডপ্রেসের একটা হিউজ কমিউনিটি আছে যারা ওয়ার্ডপ্রেসের সম্পর্কিত আপনার যত সমস্যাগুলোর সমাধান দেওয়ার তারা সবসময় ট্রাই করে থাকে। দেন যে বেনিফিটটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্যান হ্যান্ডেল ডিফারেন্ট মিডিয়া। এটার মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডিফারেন্ট টাইপ অফ মিডিয়া সাপোর্ট করে, যেমন ইমেজ অ্যাড করতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন, দেন ভিডিও ফাইল আমরা অ্যাড করতে পারবো, দেন আমরা পিডিএফ অ্যাড করতে পারবো। আমরা কিছুদিন আগে বইয়ের প্রকাশনীর একটা সাইট বানিয়েছি ক্লায়েন্টের জন্য। ওইটাতে আমরা ছবি ইমেজের পাশাপাশি আমরা পিডিএফ বইয়ের পিডিএফের ছবি পেজগুলো পিডিএফ আকারের পেজগুলো আমরা অ্যাড করেছি। তো পিডিএফও ফরম্যাটটাও সাপোর্ট করবে ওয়ার্ডপ্রেসে। দেন যে বেনিফিটটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ ভেরি পাওয়ারফুল। এটার কারণ হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস তো বাই ডিফল্ট আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক একটা লেআউট দিচ্ছে, এরপরেও যে সমস্ত কাজ আমরা বাই ডিফল্ট পাচ্ছি না ওয়ার্ডপ্রেসের কাছ থেকে এবং নিজেরাও যেটা করতে পারতেছি না সেটা আমরা কিন্তু প্লাগইন ইউজ করে সেটা সলিউশন করতে পারতেছি। যেমন যেটা বলতেছিলাম বইয়ের প্রকাশনী করেছে, এখানে আমরা কিন্তু পেমেন্ট গেটওয়ে বিকাশ, রকেট, ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি। তো এটা কিন্তু আমরা প্লাগইনের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসগুলো সলিউশন করেছি। তো এই যে প্লাগইনগুলো এক্সটেনশনগুলো এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসকে একটা এক্সট্রা যে পাওয়ার সেটা প্রদান করে থাকে। দেন যে বেনিফিটটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এটা ওয়ার্ডপ্রেস অনেকাংশে গুগলের অনেক যে ওয়েবসাইটগুলো সেগুলোর থেকে আগিয়ে থাকে। এটার কারণ ওয়ার্ডপ্রেসের কোডিং সিস্টেমটা অনেকাংশেই গোছানো কোডিং সিস্টেম থাকে এবং এটার যে লেআউট সিস্টেমটা এটা খুবই উন্নত মানের, যার ফলে ওয়ার্ডপ্রেসের সাইটের লোডিং টাইম, দেন এটার আরো আনুষঙ্গিক ইমেজ কম্প্রেসিং কিছু এক্সটেনশন আছে ওয়ার্ডপ্রেসের যেগুলো সাইটটাকে আরো অপটিমাইজড করে। দেন এসইও রিলেটেড প্লাগইন আছে যেগুলো ওয়ার্ডপ্রেসের আপনার কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করে। তো আরো আনুষঙ্গিক অনেক বিষয় অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় সেটা যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট র্যাঙ্ক করা, সার্চ ইঞ্জিনে সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা এটা খুবই ইজি হয়ে যায়। দেন যে বেনিফিটের কথা আমরা বলতে পারি, যেটা আমরা আগেও বলেছি যে ওয়ার্ডপ্রেস সেফ অ্যান্ড সিকিউর, কারণ এর ব্যাকএন্ডের কোডগুলো অনেক অপটিমাইজড ভাবে সাজানো থাকে। বাগ যেটাকে বলি, হ্যাকাররা যেটাকে টার্গেট করে কোনো ওয়েবসাইটকে হ্যাক করে থাকে সেটাকে আমরা বাগ বলে থাকি। তো এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই পসিবিলিটিগুলো কম থাকে। তো তুলনামূলকভাবে তখন গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইটটা বানানোর পরে এটা মোর সেফ অ্যান্ড সিকিউর আমরা তখন এটাকে করতে পারি, বা তখন বলা চলে যে না, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট যেগুলো বানানো হয় সেগুলো অনেকাংশেই সেফ এবং সিকিউর থাকে। Then WordPress is flexible enough to create any type of site. Yes, obviously WordPress দিয়ে যে কোনো সাইট বানানো যায়, ই-কমার্স সাইট বানানো যায়, ব্লগ সাইট বানানো যায়, পোর্টফোলিও সাইট বানানো যায়, ডাইনামিক সাইটগুলো বানানো যায়। তো ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের সব ক্যাটাগরির ওয়েবসাইট বানানো পসিবল। তো আরো একটা বড় কারণ হইতে পারে সেটা যে ওয়ার্ডপ্রেস ফুললি রেসপন্সিভ থাকে। পিএইচপি কোডিং এর ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, সাইটটা অনেক সময় রেসপন্সিভের ক্ষেত্রে, মোবাইল ফ্রেন্ডলি করার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেম হ্যাসেল ফেস করতে হয়, যেটা ওয়ার্ডপ্রেসে হয় না। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ইজিলি সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে পারতেছি।
তো এইগুলো ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেনিফিট, সুযোগ সুবিধা, যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রেমওয়ার্ক ইউজ করার মাধ্যমে পেতে পারি। তো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।